16শো শতকের ইউরোপীয় উপনিবেশ স্থাপনকারীরা জাহাজে করে উত্তর আমেরিকার তটবর্তী অঞ্চলে প্রবেশ করে। কেউ এসেছিল ধর্মীয় নিপীড়ন থেকে পালিয়ে, কেউ দারিদ্র্য থেকে মুক্তির আশায়, আবার কেউ এসেছিল সম্পদ ও ক্ষমতার লোভে। ভেসে আসা ইউরোপিয়ানরা এই অঞ্চলে এসেই দখলযজ্ঞে মেতে ওঠেন। ইউরোপীয়দের বসতি সম্প্রসারণের প্রথম ধাপেই দেখা যায় চুক্তিভঙ্গ, প্রতারণা ও জোর প্রয়োগ। কাগজে কলমে দেওয়া প্রতিশ্রুতি ভেঙে দেওয়া, জমি দখল এবং অসহায় আদিবাসীদের ধীরে ধীরে উচ্ছেদ, এই ছিল তাদের মূল কৌশল। অনেক সময় সংক্রামক রোগের মাধ্যমে আদিবাসী জনগোষ্ঠীকে অজ্ঞাতভাবে ধ্বংস করা হয়, যে ঘটনা ইতিহাসে লিপিবদ্ধ। এছাড়া আগুনে গ্রাম ধ্বংস, বন্দুকের মুখে উচ্ছেদ এবং যৌথ চুক্তিতে জোর করে স্বাক্ষর, সবই ছিল ভেসে আসা ইউরোপিয়ানদের নতুন বসতি প্রসারের অংশ। এদিকে বসতি স্থাপনের পর ইউরোপীয় অভিবাসীরা রাজনৈতিক ও প্রশাসনিক শক্তি অর্জনের জন্য ধীরে ধীরে ফেডারেল ব্যবস্থা ও কেন্দ্রীভূত প্রশাসন গড়ে তোলে। 1787 সালে যুক্তরাষ্ট্রের সংবিধান ও বিল অফ রাইটসের মাধ্যমে আইন, নীতি ও কেন্দ্রীয় ক্ষমতার দৃঢ় ভিত্তি তৈরি হয়। একই সময় দেশটি ধীরে ধীরে অর্থনৈতিক শক্তিতে পরিণত হয় স্টিল, রেলপথ ও শিল্প উৎপাদন বৃদ্ধির মাধ্যমে। এটি শুধু আঞ্চলিক নয়, বরং বিশ্ববাজারে প্রভাবশালী রাষ্ট্র হিসেবে পদার্পণ করে একসময়ের ভেসে আসা ইউরোপিয়ান দখলবাজরা। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM, কমিটেড ফর বেটার স্টিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপীয় শক্তি দুর্বল হলে যুক্তরাষ্ট্র একমাত্র শক্তিশালী রাষ্ট্র হিসেবে উঠে আসে। হিরোশিমা ও নাগাসাকি বোমা ব্যবহার, পরমাণু অস্ত্র প্রয়োগ এবং মহাকাশ প্রযুক্তিতে অগ্রগতি সবই যুক্তরাষ্ট্রকে পরমাণু যুগের নেতা হিসেবে প্রতিষ্ঠিত করে। এছাড়া ন্যাটো, বিশ্বজুড়ে সামরিক ঘাঁটি স্থাপন, আধুনিক নৌবাহিনী ও বিমান বাহিনী, সব মিলিয়ে যুক্তরাষ্ট্রকে গ্লোবাল পার্টিসিপেন্ট ও হুমকির প্রতারক হিসেবে আত্মপ্রকাশের সুযোগ দেয়। শুধু সামরিক ও অর্থনৈতিক শক্তিই নয়, যুক্তরাষ্ট্রের সাংস্কৃতিক প্রভাব বিশ্বমঞ্চে তার আধিপত্য নিশ্চিত করেছে। হলিউড চলচ্চিত্র, পপ সংস্কৃতি, ব্র্যান্ড ও অ্যাপল, গুগলের মতো প্রযুক্তি প্রতিষ্ঠান এবং উচ্চশিক্ষা বিশ্বজুড়ে মার্কিন ন্যারেটিভ ছড়িয়ে দিয়েছে। উদাহরণস্বরূপ হার্ভার্ড ও MITর মতো বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক প্রতিভা আকর্ষণ করে এবং যুক্তরাষ্ট্রকে বৈজ্ঞানিক এবং সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে দৃঢ় করে। আজকের যুক্তরাষ্ট্র শুধু শক্তিশালী অর্থনীতি বা সমৃদ্ধ সামরিক বাহিনী নয়, এটি রাজনৈতিক স্থিতিশীলতা, অর্থনৈতিক আধিপত্য, সামরিক শক্তি, সাংস্কৃতিক প্রভাব এবং কৌশলগত আন্তর্জাতিক অবস্থান, সব মিলিয়ে বিশ্বের অন্যতম পরাশক্তি ও বিশ্বমোড়ল হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। তবে এই শক্তি অর্জনের পথে রয়েছে ঐতিহাসিক দখল, উপনিবেশিক অভিযান এবং আদিবাসী অন্যান্য দেশীয় জনগোষ্ঠীর উপর প্রভাব বিস্তার। আরিফ হাসান, ATN নিউজ।